আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে একটা বিভ্রান্ত মনের মধ্যে যে সৃষ্টি হয়েছে যে তোমাদের বলতে গেলে তোমাদের ঘরে বারবার আমি একটা কোশ্চেন বারবার তোমাদের ঘরে রিপিট করে বলছি যে তোমরা PYQটা ফলো করো। PYQটা হচ্ছে অবশ্যই তোমাদের PYQ প্লাস নোট এবং বলতে গেলে তোমাদের প্লাস ম্যাট্রিক্স আর বলতে গেলে নিজস্ব যে সেলফ স্টাডি বুকস তোমরা যে তোমাদের কলেজ থেকে যেটা তোমরা পারচেস করেছো সেই বুক কিন্তু ফলো করো। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো RS কুর্মি যে বইটা আছে সেই বইটা ফলো করো, ঠিক আছে। তো তাদের 4th সেমিস্টারের যে RSC রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের যেমন সাইকোমেট্রিক চার্ট, প্রপার্টিস, এই যে বিভিন্ন ধরনের প্রপার্টি, তারপর হচ্ছে প্রসেস, এই যে সমস্তগুলো আছে সেগুলো দেখো, ঠিক আছে। এবার দেন তোমাদের বলতে গেলে আরেকটা কোশ্চেন আছে, দাদা আমি তো বলতে গেলে গভর্নমেন্টে জিলেটের পরীক্ষা কবে হবে। দেখো জিলেটের পরীক্ষার অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে 15ই জুন থেকে বা 16ই জুন থেকে বলতে গেলে তোমাদের বলতে গেলে পরীক্ষা আরম্ভ হবে। ডেফিনেটলি তোমরা 15ই জুন তোমাদের বলতে গেলে যদি এর মধ্যে যদি স্টেট কাউন্সিলিং বলতে গেলে আমাদের যদি মার্কআউট যদি কোনো যদি চেঞ্জ করে বা বলতে গেলে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বলতে গেলে যারা BSc ক্যান্ডিডেট আছে তারাও বলতে গেলে জিলেট দিয়ে বলতে গেলে বিটেক করবে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ধরা যেতে পারে যে তোমাদের যে প্রসিডিওর বা তোমাদের যে বিটেকের যে প্রসিডিওর সেটা বলতে গেলে পিছোতে পারে বা তোমাদের যদি পরীক্ষা পিছিয়ে যায় বা তোমাদের পরীক্ষা তো বলতে গেলে 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। দেন তারপরে 2nd এবং 4th সেমিস্টারে ভাই বোনেদের পরীক্ষা আছে। 2nd 6th সেমিস্টার মানে প্রত্যেকটা ধাপে ধাপে কেন বলতে গেলে স্টেট কাউন্সিলিং এই কারণে করেছে যাতে তোমাদের বলতে গেলে কোনো অসুবিধে যাতে না হয়। সুবিধার ক্ষেত্রে বলতে গেলে মেনলি বলতে গেলে তোমাদের সমস্ত ছাত্রছাত্রী যাদের বলতে গেলে অসুবিধে না পড়ে, যাতে তোমাদের বলতে গেলে তোমরা ভালো তার পরীক্ষাটা দিতে পারো 2nd 4th এবং ভালো তারা দিতে পারে। কেননা 6th সেমিস্টার বলতে গেলে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা বলতে গেলে কেউ জব করবে, কেউ বলতে গেলে বিটেক করবে, হায়ার স্টাডি করবে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা গেলে তাদের পরীক্ষাটা এই কারণেই নিচ্ছে স্টেট কাউন্সিলিং যাতে তারা জিলেটের পরীক্ষাটা দিতে পারে বা কেউ আবার ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে বা প্রাইভেট কলেজে বলতে গেলে রেগুলার হিসাবে করবে বা নন অ্যাটেন্ডিং হিসাবে বলতে গেলে তারা বলতে গেলে তাদের বিটেকটা কমপ্লিট করবে, ঠিক আছে। তো আমি বলবো আর ফার্স্ট সেমিস্টার রেজাল্ট যেটা আছে তোমরা বারবার কালকে গতকাল একটা আমার ছাত্র সিভিলের ছাত্র তো সে বলতে দাদা আমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট মানে ফার্স্ট সেমিস্টার মানে যে এক্সপোতে ভর্তি হয়েছে তো তাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে আসবে। তো আশা করছি তোমাদের রিভিউ ভেরিফিকেশানের রেজাল্টও এই সপ্তাহের মধ্যে এসে যেতে পারে বা জুন মাসের 2nd সপ্তাহে আসবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।